হাইলি এডুকেটেড ছেলেমেয়েরা তারা পরীক্ষা বসুক এবং দুর্নীতি হবে না, পয়সাও দিতে হবে না, যার যোগ্যতা ভিত্তিক প্রত্যেকে সে চাকরি পাবে, এটা আমি আশা করি। নারী নিরাপত্তাটা সবার প্রথমে। সাধারণ মানুষ হিসেবে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? হচ্ছে আমরা সরকার চেঞ্জ করেছি দুর্নীতিমুক্ত সরকার আনার জন্য। সুতরাং প্রথম স্টেপটাই হবে দুর্নীতিবাজ লোকেদের দূরে সরিয়ে রেখে আমাদের রাজ্যটা চালানো। এইরকম হিন্দু মুসলিম একটা কমিউনিটিকে টার্গেট না করা হোক, ঠিক আছে, এটাই আছে। জনতার পাল, আম জনতার আওয়াজ, আম জনতার খবর। চৌঠা মে রাজ্যে পালাবদলের শুরু। বিপুল পরিমাণ জনমত নিয়ে ক্ষমতায় এসেছে নতুন বিজেপি সরকার। ইনফোপালস বাংলায় জনতার পালসে আজকে আমরা জানবো নতুন সরকারের কাছে সাধারণ মানুষের, এই রাজ্যের মানুষের কি প্রত্যাশা, কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে সরকার, সেটা আগামী দিনেই বলা যাবে। প্রথমে নতুন সরকার ক্ষমতায় এসছে, এই প্রথমবার রাজ্যে বিজেপি সরকার। এই রাজ্যের সরকারের কাছে আপনি একজন সাধারণ ভোটার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনার কি প্রত্যাশা? দেখুন, সবার আগে আমি বলবো যে 2021 সালে তৃণমূল যখন শাসন এসেছিল তখন বিজেপি কর্মীদের বাড়িঘর সব ভেঙে দিয়েছিল। তারা 5 বছর ধরে বাড়ির বাইরে। আজকে বিজেপি আসাতে তারা সবাই বাড়িতে এসছে এবং আমাদের রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তারা প্রকাশ্যে বলেছে এবং আপনাদের সামনে বলেছে যে কোনো তৃণমূলের পার্টি অফিস কেউ দখল করবে না এবং কারো গায়ে হাত তুলবে না। আমি যেটা চাইছি, সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদা একটা জিনিস প্রথমেই করুন, সেটা হচ্ছে 26,000 যে ছেলে মেয়ের চাকরি চলে গেছে তাদেরকে তাদের সে পুরনো চাকরিতে ফিরিয়ে দিই, এটাই আমার প্রথম আবেদন। আর এমনি স্বাভাবিকভাবে আপনার কোনো বিশেষ প্রত্যাশা আছে যে এই সরকারের কাছে, যে এই সরকার এটা পূরণ করুক? প্রত্যাশা বলতে দেখুন, প্রচুর আনএমপ্লয়েড, এই বেকার যারা যুবক যুবতী হাইলি এডুকেটেড, তারা যেন আজকে আমাদের এই নতুন সরকার তাদের দিকে তাকানোটা উচিত। আমি আশা করি যে 2 মাসের মধ্যে কোনো এক নোটিফিকেশন বেরাবে সরকারের পক্ষ থেকে এবং এইসব হাইলি এডুকেটেড ছেলেমেয়েরা তারা পরীক্ষা বসুক এবং দুর্নীতি হবে না, পয়সাও দিতে হবে না, যার যোগ্যতা ভিত্তিক প্রত্যেকে সে চাকরি পাবে, এটা আমি আশা করি। নতুন সরকার ক্ষমতায় এসছে, একজন ভোটার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনার কি প্রত্যাশা সরকারের কাছে? সরকারের কাছে এটাই প্রত্যাশা যেন সাধারণ জনসাধারণের যেসব অসুবিধাগুলো আছে সেগুলো যেন উনি দেখেন, প্লাস চাকরি রিক্রুটমেন্ট যেগুলো আছে, মেন যেগুলো সমস্যা আগের সরকারের আমলে হয়েছিল সেগুলো যাতে ঠিকঠাক মতো হয়, এটাই চাইবো। আর নারী নিরাপত্তার বিষয়ে? নারী নিরাপত্তাটা সবার প্রথমে, সেটা তো সবার প্রথমে, যাতে রাত্রি 10-11টায় আমারও মেয়ে আছে, সবাই যাতে ঠিক মতো আমরা প্রপারলি সিকিউর ভাবে যাতে রাস্তায় চলাফেরা করতে পারি, সেটাও চাইবো। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। দেখুন, সরকার তো আসবে যাবে, ঠিক আছে, সরকার আসবে যাবে, ঠিক আছে। আজকে এই সরকার আসবে, 5 বছর পর অন্য সরকার হবে। আজকে এই সরকার আছে, 5 বছর পর অন্য সরকারও আসতে পারে, ঠিক আছে। সরকার বদলাবে, মানুষরা বদলায় না, ঠিক আছে। মানুষরা যাদেরকে আর কি সরকার সেবা করতে এসছে, তো তাদের মেন জিনিস কি, যে রাস্তা ঠিকঠাক চলুক, যান চলাচল ঠিকঠাক হোক, তারপরে আপনার খাবার দাবার যা কিছু আছে সেগুলোর দাম যাতে রিজনেবল রেটে, আমি বলছি না যে একদম কম রেটে চালাক, তাহলে সেটা গভর্নমেন্টের উপরেও চাপ পড়ে, তো যেন রিজনেবল রেটে যাতে নর্মাল কমন পিপলরা যেন অ্যাফোর্ড করতে পারে,
তাদের ডে টু ডে বেসিসে যা উপার্জন সেই অনুযায়ী। তারপরে আপনার যেমন বাস, ট্রেন, অটো যেগুলো আছে সেগুলো যেন ঠিকঠাক ভাবে চলে, শেল্টার যাতে পায়, যারা তাদের যাতে ইনকাম হয়, তারা যেন মানে কাজ পায়। কেন যদি আপনি কাজ না দিতে পারেন বা আপনি যদি কাজ না করেন তাহলে আপনার উপার্জন হবে না। উপার্জন যদি না হয় তাহলে আমি যে জিনিসগুলো বললাম সেগুলো হবে। তো সেইটার জন্য বেসিক জিনিস হচ্ছে একটা ইনকাম যাতে সবার করে দেওয়া হয়। সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আপনার নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? প্রথম কথা হচ্ছে আমরা সরকার চেঞ্জ করেছি দুর্নীতিমুক্ত সরকার আনার জন্য। সুতরাং প্রথম স্টেপটাই হবে দুর্নীতিবাজ লোকেদের দূরে সরিয়ে রেখে আমাদের রাজ্যটা চালানো। গ্রহণ হয়ে গেছে নতুন সরকারের কাছে একজন মানুষ হিসেবে, রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আপনার কি দাবি, মানে কি অনুরোধ থাকবে, আশা থাকবে? আমার আশায় একটাই আছে কি চাকরি हो, আনএমপ্লয়মেন্ট যেটা আছে এমপ্লয়মেন্ট हो, রাস্তাঘাট ঠিক হোক, ঠিক আছে। আর একটু যে আগে ছিল পিস ছিল, ঠিক আছে, এইরকম হিন্দু মুসলিম একটা কমিউনিটিকে টার্গেট না করা হোক, ঠিক আছে, এটাই আছে। বুঝলেন তো, কাজকর্ম সব করো শান্তিভাবে করুক, ঠিক আছে। যে বেআইনি ভাবে করবে ওকে সরকার যা ইলিগাল অ্যাকশন নিতে পারে নেবেন, বুঝেছেন। এটাই আছে আমার বক্তব্য, আর তো কিছু নেই। নতুন সরকার থেকে এটাই জন্য চেঞ্জ হয়েছে। চেঞ্জ আসলে এটা আপনার যে বাইরে চলে যাচ্ছে কাজের জন্য এদিকে থাকবে, এদিকে কাজ করবে, কোম্পানি আসুক এদিকে, আইটি সেক্টর আর একটু গ্রোথ হোক, যেটা জুট মিল বন্ধ আছে সব জুট মিল খুলুক, এটাই আছে আমার। কর্মসংস্থান থেকে নারী নিরাপত্তা, বেকারদের চাকরি থেকে রাস্তাঘাটের উন্নয়ন, মূলত এই রাজ্যের মানুষের এটাই প্রত্যাশা নতুন সরকারের কাছে। সবে শুরু হয়েছে কিছুদিন, এখন অপেক্ষা 5 বছরের। 5 বছর পরে দেখা যাবে মানুষের খাতায় কত নাম্বার পেল নতুন সরকার। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফোপালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।